হ্যালো গাইস, না ও না দেখে বলবে, মুখস্থ করে যাতে মন ধরে। আমি খুশি হয়ে গেছে একদম। বিদ্যুতের উপর ও কিন্তু বেশি বেশি আমাদের কাজ। Hey everyone, welcome back to another new vlog. So today is also an eventful day for me because it's my birthday. সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করার কথা ছিল, বাট আমি স্টার্ট করতে পারিনি। তাড়াহুড়ো করে আমাকে অ্যাজ ইউজুয়াল অফিসে আসতে হয়েছে, বাট আমি বেরিয়ে যাবো তাড়াতাড়ি। আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম, ভাবলাম বাড়িতে থাকবো। এবার হঠাৎ করে শরীরটা এত খারাপ করছে যে এখন আমাকে মেডিসিন নিতে হচ্ছে। নাক জ্বালা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, আর চোখ তো ছলছল করছে আমার মনে হচ্ছে, আর মাথা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভগবান, আমার জন্মদিনের দিনই এরকম শরীরটা খারাপ হতে হলো। আমি এখনও স্নান তো করেই গেছি অফিসে, বাট আমি ভাবলাম শ্যাম্পু ফ্যাম্পু করবো। আমি এখনও যেতেই পারছি না ওয়াশরুমে, এত ঠান্ডা লাগছে। কি করবো জানি না। আমি স্টার্ট করে রেডি হয়ে গেছি, প্রচণ্ড জোর যাই না কোথা দিয়ে আমার ঠান্ডা লেগেছে। এখন আমাকে ওষুধ খেতে হবে, তার আগে আমি নেবো হচ্ছে বার্থডে লাঞ্চ। আর এখানে মা কি করছে দেখাই। আমার নতুন নাইটি, যেটা দুপুরে স্নান করে উঠে মা আমাকে গিফট করেছে। আর বাবা আমাকে কি দিয়েছে সকালবেলায় আমি দেখাই। আমার বাবা আমাকে বার্থডে গিফট দিয়েছে দুটো ঝুড়ি ভাজার প্যাকেট। কার কার বাবারা এরকম জন্মদিনে দুটো ঝুড়ি ভাজার প্যাকেট দেয় কমেন্ট করে জানিও। আমাকে মাকে আবার চিপসের প্যাকেট দিয়েছে, আর আমাকে দুটো ঝুড়ি ভাজা দিয়েছে। ও নিজের নিজের জন্য কি নিয়েছে, নিজের জন্য নিয়েছে দুটো নিমকির প্যাকেট। যাই এনেছে দুটো দুটো করে এনেছে। আশ্চর্য। খাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন আমার এত বেশি শরীর খারাপ লাগছে যে আমি কি বলবো। আবার চোখ দেখে বুঝতেই পারছো, চোখে পুরো। এইটা হচ্ছে আমার জন্মদিনের আউটফিট। আমি একটা শাড়ি পরেছি ব্লু কালারের, আর প্রচণ্ড শরীর খারাপ আমার, প্রচণ্ড সর্দি, মাথা যন্ত্রণা। তো ওই জন্য আর বেশি কিছু সাজতে ইচ্ছা করেনি, জাস্ট এমনি হালকা একটু টুকটাক মেকআপ করেছে। আমি এখন রেডি হয়ে চলে এসেছি সুমনের বাড়িতে, ওইখানে কেক কাটবে। কেক কেটে অ্যাজ সাচ সেরকম কোনো প্ল্যান নেই। আমি আরও যাবো কাছে পিঠে কোথাও একটা ডিনার করবো, করে ব্যাক টু হোম। মানে আপাতত এই প্ল্যান আছে। তোমাদেরকে আউটফিটটা দেখাই। এই যে এই যে ফোন তো আমি জানি না কোথায়। আমি রেডি হয়ে চলে এসেছি, এখন সুমন সাজুগুজু করছে, ঠিক আছে। আর ও দুপুরবেলা আমার জন্য অনেক কাজ করেছে, দেখাচ্ছি কি কাজ। এই যে সারা দুপুর আমার জন্য এত বেলুন ফুলিয়েছে, এটা দেখেই তো আমি খুশি হয়ে গেছে একদম, পুরো কি বলবো টুরু লাভ। ঠিক আছে, এতগুলো বেলুন তুই ফুলিয়েছিস একা একা? এই হচ্ছে আজকে আমার আউটফিট। এটা হচ্ছে শাড়ি, এটা একটা খাদি কটন ব্লু কালারের। যেহেতু আমার শাড়ি ব্লু আর গ্রিনের কম্বিনেশনে, তাই আমি আই শ্যাডোটাও একটু ওরকম রাখার চেষ্টা করেছি। কেমন লাগছে তানিও? ইটস মাই বার্থডে আউটফিট। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, প্লিজ আমার ভয়েসটা ইগনোর করে যাও, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আরও অনেক ভিডিও ক্লিপস নেওয়া ছিল, বাট সেগুলো সামহাও ডিলিট হয়ে যায়, তাই আমি এখানে নিতে পারিনি। এখানে নিবি এসেছিল, নিবি মুম্বাই থেকে এসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আই এম রিয়েলি সারপ্রাইজড যে ও এরকমভাবে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আর এখানে আমি আমার বার্থডে কেক কাটছি। বার্থডের দিন রাত্রেবেলাতেই আমার প্রচণ্ড জ্বর আসে এবং ঠান্ডা লেগে আমার প্রচণ্ড সর্দি হয়, আর যার জন্য আমার গলার অবস্থা এরকম। আর এখানে সুমন আমার জন্য একটা খুব সুন্দর রেনবো কেক এনেছিল, এবং যেটা খেতে খুবই ভালো ছিল। সেই কেকটাই আমরা সবাই মিলে কাট করছি। বাট নিবিড় আসার যে ভিডিও, ওই ভিডিওটাও আমার কাছে ছিল, বাট ওই ভিডিওগুলো অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে, যেগুলো আমি এখানে আপলোড করতে পারছি না। তাই এখানে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি, আর এখানে আমি কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। এখানে জেঠি মানে সুমনের মাও আমাকে কেক খাইয়ে দিল। আর আমি সব থেকে বেশি খুশি হয়েছি হচ্ছে নিবি এসেছে, কারণ আমি সত্যি জানতাম না যে ও এভাবে আসবে, আর ওর এসেছে। পুরো প্ল্যানটাও সুমনের সাথে করেছিল, আর আমি ভীষণ খুশি হয়েছি যে ও এসেছে। বল তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার তোর সাথে কোনো এক্সপিরিয়েন্সই নেই। লজ্জা করে না তুই আমার জন্মদিনে কেক খাচ্ছিস, তোর আমার সাথে এক্সপিরিয়েন্স নেই? এক্সপিরিয়েন্স নেই বলেই কেকটা খাচ্ছিস।
হচ্ছে ফার্স্ট মিট হচ্ছে শিরোর সাথে। শিরো আয়। এই দাঁড়া সুমন্ত, ওকে তুমি বেঁধে নিয়েছো কিন্তু। হ্যাঁ আয় শিরো আয়। দিশা আমার গায়ে কিন্তু লাগছে, ভয় পাবো। ছেড়ে দাও না, ও জোর করো না। ও শিরো তোকে দেখে ভয় পাচ্ছে নিবি, এটা এটা একটা ভাববার বিষয়। আমাকে দেখে অ্যানিমালরা কোনোদিনও ভয় পায়? তুমি কি চিনিস না? কই চলে গেছে মনে হয়। আরে নামেই ডোবারম্যান, ও হ্যাঁ। একদম দেখে ভয় চলে গেছে। এই এটা সুমন্ত নিয়েছো না, সুমন্ত ওকে নিয়েছো না। থাক থাক থাক। আরে তুই দেখ, তুই তোর এরকম মনে হচ্ছে। ও ও কিন্তু বিতুদের উপর ও কিন্তু বেশি বল যে পাস্তাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তুই তো বানাসনি, তোর বর বানিয়েছে। তোর লজ্জা করে না বল? তুই আমার জন্মদিনে এসে আমাকেই কথা শোনাচ্ছিস। হ্যালো গাইস, এরকম ভাবেই তো প্রতিটা ব্লগ শুরু হয়, তাই আমি জন্য শুরু করলাম। না, আমরা এখন এসেছি হচ্ছে ওয়াসাবিতে, আর আমরা অনেক কিছু থাই ডিশ অর্ডার দিয়েছি। মানে এটা পুরো খালি রেস্টুরেন্ট, আমাদের জন্য ভালোই হয়েছে। নিউজ এখনো আছে, এটাতে ইন্ডিয়ার খেলা চলছে ওয়ার্ল্ড কাপ, বাট রেস্টুরেন্টটা পুরো খালি। আমরা দুজনে খালি রয়েছে। আগের দিন আমরা ওই সিটটাতে বসেছিলাম, এখানটাতে। আজকে এখানটাতে বসেছি। এই খাবার হচ্ছে যেগুলো নাম আগেবারে খেয়েছি, ভুলে গেছিলাম। এই জন্য মেনু কার্ডটা হচ্ছে দেখাবো। মেনু কার্ডের মধ্যে লেখাটা আমরা দেখে অর্ডার দিয়েছি। ফার্স্টে স্টার্টারে দিয়েছি হচ্ছে আচ্ছা, না দেখে বলবে, মুখস্থ করে যাতে বন্ধু। ফ্রাইড চিকেন সুশি দিয়েছি আমরা স্টার্টারে, যেটা থাই সসে টস করা থাকবে। আর মেন কোর্সে আমরা দিয়েছি হচ্ছে খাও কি ছিল, আমি একটু আগে এই জন্য বলছিলাম যে আমি মেনু কার্ডটা এরকমভাবে শো করবো ক্যামেরার ব্যাক ক্যামেরা দিয়ে। খাও প্যাড রাইস। এই পাশ থেকে শুরু হচ্ছে ইয়াম তাম ইয়াম টম ইয়ম, ও টম ইয়াম টম খা টম ইয়ম, টম খা। অ্যাপিটাইজারে ঠিক আছে, আমরা এটা দিয়েছি, আমরা এটা দিয়েছি। খাওয়া পর আমাদের সুশি চলে এসেছে, সুশি চলে এসেছে আমাদের। আমি কখনো সুশি ট্রাই করিনি। এটা হচ্ছে আমাদের চিকেন বেস্ট কিছু একটা সুশি ছিল সব স্টাইল। ওয়াসাবি পুরো ডিরেক্ট মাথায় হিট করে। ওয়াও, এটা জিঞ্জার ওয়ান শট স্পুনে চলে এসে একসাথে খাবে, মুখে একবারে দিবি। কেমন তারা? ভালো লাগেনি? ব্যানার্জি বাবুর ভালো লাগেনি? ভেটকি পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি খেয়ে বড় হয়েছে। ডায়েট কোক আছে না? নরমাল। হ্যাঁ, নর্মাল কোকই তো। এটা আমাদের হচ্ছে খাও প্যাড রাইস। আর এটা কি ছিল, বাসা কিছু একটা প্রিপারেশন ছিল না, কি ছিল বাসার এটা? হ্যাঁ হ্যাঁ, ক্যাথরিন না কি একটা সামথিং, আমি তো বুঝতেও পারলাম না। বল সুশিটা কেমন লাগলো? সুশি ওয়াজ অ্যামেজিং, আমার তো দুর্দান্ত লেগেছে। আমি মাছ ভাত খাওয়া বাঙালি তো, এনার্জি বাড়ির ছেলে। খেতে পারেনি। কাঁচা মাছের গন্ধ, কাঁচা মাছের গন্ধ মোটেই না, ওটা ফ্রাইড ছিল।
খাইতে পারিনি, ঠিক আছে। ওয়াসাবিটা আবার পরে সুশিটাতে বেশি করে দিয়েছে, যাতে বেশি করে নাকি টেস্ট আসে। না ওটা দিয়েছি গন্ধ না লাগে না মানে আমি তো জাস্ট কখন এদিকে লাফাচ্ছিল গিলবো সুশি খাবো করে। মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় মা করে চিরতা খাওয়াতো না সকালবেলা, ছাট করে বলতে একবারে গিলে নিতে। এখন আমরা খাচ্ছি হচ্ছে আমাদের কি ছিল, খাও প্যাড রাইস। জানি না, আমি ওই ভিডিও করেছি, ওইখানে লেখা রয়েছে, যদি কারোর মনে হয় কি খাবারটা ছিল আরেকবার দেখে নেব। আমি উচ্চারণ করতে পারি। ওয়াসাবি দিয়ে খেয়ে আমরা বেরিয়ে গেছি। যারা থাই আইটেম খেতে ভালোবাসো তারা ডেফিনেটলি এখানে আসবে, এখানে প্রচণ্ড ভালো করে। কিন্তু সুমন জীবনে আর সুশি খাবে না। আরে সব ঠিক আছে, ব্যাপারটা না ওই কাঁচা মাছের গন্ধ। কাঁচা মাছের ছিল না, ফ্রাইড আইটেম ছিল, ঠিক আছে। খুব লাফাচ্ছিল সুশি খাবো করে। ওর টেস্ট বাটে আমি জানি যে টেস্ট বাটে ওর সুশি ভালো লাগবে না, বাট আমার খুব ভালো লেগেছে। মানে যারা সুশি খেতে ভালোবাসো তারা ডেফিনেটলি ওয়াসাবিতে এসে সুশি ট্রাই করো। খুব খুব ভালো সুশি করেছে। মানে ওর পার্সোনালি ভালো লাগেনি, যেহেতু ওর টেস্ট বাটে যায়নি। ওর মনে হচ্ছে কাঁচা কাঁচা, একদম কাঁচা কাঁচা ছিল না। আমরা যার জন্য ফ্রাইড নিয়েছিলাম। একটা জিনিস আমি প্রথমবার যেটা মানে খুব ভালো লাগলো যে এখানে এদের স্টাফটা যেহেতু আমি প্রথম বিহেভিয়ার বলেছি, খুব ভালো, খুব ভালো। যেহেতু আমি বলেছি যে গিয়ে আমি দাদা মাছ ভাত বাঙালি, আমি সুশি কখনো ট্রাই করিনি, তো উনি দাঁড়িয়ে যখন দেখলেন তারপর বললেন আপনি তো প্রথম সুশি ট্রাই করেছেন, আমি কি সসটা একটু বানিয়ে দেবো? বললাম যে হ্যাঁ আপনি তাহলে বানিয়ে দিন। উনি সুন্দর করে ওই চপস্টিক্স দিয়ে ধরে, তো যেটা ওয়াসাবি যেটা পেস্ট ছিল, একটা কিছু পেস্ট টাইপের ছিল, ওয়াসাবি বলে, ওটা একটু সয়া সস আর তার সাথে একটুখানি হচ্ছে জিঞ্জার দিয়ে বললো একবার ওটাকে খেয়ে নিতে হবে। প্রথমবারটা অতটা ভালো লাগেনি, সেকেন্ডবারটা বেশি ভালো লাগে। মানে ভালো লেগেছে, খারাপ না, তবে আমার একটু আমার তো খুব ভালো লেগেছে, কারণ সুশি একটু ওরকমই হয়। বাট হ্যাঁ, যারা ডেফিনেটলি থাই আইটেম, চাইনিজ আইটেম, স্পেশালি থাই আইটেম যারা ভালোবাসো, ডেফিনেটলি গো ফর দ্য ওয়াসাবি রেস্টুরেন্ট। মানে খুব খুব ভালো, মানে এদের থাই কুইজিনের যে কোনো ডিশ এরা খুব ভালো বানায়, খুব ভালো আমরা বানায়। কোনো প্রমোশন করছি না, আমার হ্যাঁ। বাড়ি সাপুইপাড়াতে, আর এটা লোকেশন একদম উল্টো দিকে, মানে ওর বাড়ির উল্টো দিকে, যার জন্যই আমরা এসেছি যে এখানে বেশি টাইম আমার লাগবে না। বাড়িটা কোথায় সেটা একটু বল। আমার বাড়ি সাপুইপাড়াতে হচ্ছে ওয়াসাবি রয়েছে। এই যে ওয়াসাবির আউটলেট, এটা সাপুইপাড়ার আউটলেট। এটা সাপুইপাড়া 4 রাস্তার মোড়, পিছনে দেখা এই যে হ্যাঁ, সাপুইপাড়া, এই যে এটা হচ্ছে 4 রাস্তার মোড়, এই যে বাইপাসের উপরেই হচ্ছে ওর বাড়ি। আর উল্টো দিকে মানে একটুখানি এসেই হচ্ছে ওয়াসাবি, যার জন্য আমরা ওয়াসাবিটাই চুজ করি। মানে যখনই কিছু সাপুইপাড়া 4 রাস্তার মোড়ে আসলেই দেখতে পাবেন ওয়াসাবি। এসে বলবেন সুমন ব্যানার্জির বাড়ি কোথায়, দেখিয়ে দেবেন। না আমার তো দেখাবে না। চলো, ওয়েল স্পেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। ব্যাস, আমার বার্থডে শেষ। তার সাথে আমার অ্যালার্জি বেরিয়ে গেল, তার সাথে আমার শরীর খারাপ হয়ে গেল, নাক আমার ওয়াসাবিকে নাক ছেড়ে গেছে। এত ওয়াসাবিটা পুরো ডিরেক্ট এইখানে হিট করেছে, হেভি ছিল, হেভি। এত কিছু কি এনেছো গো? ও এটা তোমার কেক, এটা হচ্ছে চৌধুরীর বাড়িতে পাস্তা কেক সব তোমার জন্মদিনের এগুলো পার্সেল যাবে। ও, আর এটাতে আমার দুটো কেক আছে, একটা আমার হচ্ছে চিজ কেক আর একটা হচ্ছে যে কেকটা আমি কেটেছি ওটা। আমি এখন বাড়ি ফিরছি, এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে। এখন আমি বাড়ি যাচ্ছি। এই যে আমার কেক, চিজ কেক, অনেক কিছু আছে। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়, তারপর রাত্রেবেলায় বসে বসে খাবো। মা পায়েস বানিয়েছিল আমার জন্য, পায়েসটা রাত্রেবেলায় খাবো বসে বসে। আজকে জন্মদিনের দিনে ডায়েট ফায়েট করবো না। আমি ফ্রেশ হয়ে বসতে না বসতেই আমি মুখে দেখি যে আমার এত অ্যালার্জি বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। এমনি আমার অ্যালার্জির প্রবলেম আছে, আর প্লাস আমার গা মানে জ্বরের জন্য আরও বেশি গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে বলে আমার গায়ে মানে এমনি ব্লাডে আমার অ্যালার্জির পরিমাণ অনেক বেশি অন্যদের তুলনায়। তো বডি হিট হয়ে গেলে তখন আমার এগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল দিলাম আর মেডিসিনও নিয়ে নিয়েছি। এখন আর বেশি লেট করবো না, ঘুমিয়ে পড়বো, কারণ আমার শরীরটা সত্যি এবার অনেকটাই খারাপ লাগছে। প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, চোখ ছলছল করছে, আবার মনে হচ্ছে জ্বর আসবে, কান ফানগুলো গরম হয়ে গেছে। তো আমি আর বেশি লেট করবো না, আমি ঘুমিয়ে পড়বো। তো এইভাবেই আজকে বার্থডে দিনটা সেলিব্রেট করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
সো আজকের ব্লগটা এই অবধি থাক, আর বেশি লেন্দি করব না। আর গুড নাইট সবাইকে, অনেক অনেক সবাই ভালো থাকো।